হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্টারন্যাশনাল ফেডারেটেড চেস প্লেয়ার বুবাই চ্যাটার্জি। আমার এই চেস চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আগের ভিডিওতে চেস পিস এবং দাবার বোর্ড সম্পর্কে সংক্ষেপে কিছু বলেছিলাম, তাই আজকের ভিডিওতে ডিটেলসে সব কিছু বলবো। লেটস বিগিন দ্য ভিডিও। চেস বোর্ডের দিকে তাকান। এটি 8টি সারি নিয়ে গঠিত, যেটি বাম দিক থেকে ডান দিকে যায়। স্কোয়ারের এই হরিজোনাল সারিগুলিকে র্যাঙ্ক বলা হয়। সাদা দিক থেকে র্যাঙ্কগুলি 1 থেকে 8 নম্বর দেওয়া হয়েছে। সুতরাং চলুন সাদার দিক থেকে শুরু করে র্যাঙ্কগুলি তালিকাভুক্ত করা যাক। র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 5, র্যাঙ্ক 6, র্যাঙ্ক 7, র্যাঙ্ক 8। কালোর দিক থেকে শুরু হচ্ছে র্যাঙ্ক 8, র্যাঙ্ক 7, র্যাঙ্ক 6, র্যাঙ্ক 5, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 1। ফার্স্ট এবং 8 র্যাঙ্কে ব্যাক র্যাঙ্ক বলা হয়। নিচ থেকে ওপরে যাওয়া সারিগুলিকে ফাইল বলা হয়। এই উল্লম্ব সারিগুলিও অল্টারনেটিভ ডার্ক এবং লাইট স্কোয়ার নিয়ে গঠিত। বোর্ডে 8টি ফাইল রয়েছে। এই 8টি ফাইল সাদার বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ কালোর ডান দিক থেকে বাম দিকে অক্ষরযুক্ত করা রয়েছে। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এই প্রতিটি স্কোয়ারের নাম রয়েছে। এই নামটি ফাইলটিকে চিহ্নিত করে র্যাঙ্কের সংখ্যা অনুসরণ করে। উদাহরণস্বরূপ D5 স্কোয়ার খুঁজতে হলে প্রথমে ডি ফাইল এবং তারপরে 5th র্যাঙ্ক খুঁজুন। 5th র্যাঙ্কের সাথে ডি ফাইলের কানেক্ট D5 দেয়। এতক্ষণ ফাইল এবং র্যাঙ্ক সম্পর্কে বলা হলো। এবার ডায়াগোনাল সম্পর্কে বলা যাক। একই রঙের স্কোয়ারের তির্যক সরলরেখাকে ডায়াগোনাল বলা হয়। ডায়াগোনাল সাধারণত এইভাবে লেখা হয়। উদাহরণস্বরূপ E1-A5 অথবা C1-H6, অর্থাৎ বোর্ডের প্রান্তে স্কোয়ারগুলির নামগুলিকে ড্যাশ দ্বারা সেপারেটেড করা হয়। র্যাঙ্ক এবং ফাইলের বিপরীতে ডায়াগোনাল লম্বায় ভিন্ন হয়। A1-H8 এবং H1-A8 এই ডায়াগোনালগুলিকে লং ডায়াগোনাল বলা হয়, যা কোণের স্কোয়ারগুলিকে কানেক্ট করে। এই লং ডায়াগোনালে 8টি স্কোয়ার রয়েছে। দাবার বোর্ডে 26টি ডায়াগোনাল রয়েছে। তাদের লেন্থ 2 থেকে 8 স্কোয়ার পর্যন্ত পরিবর্তিত হয়। দাবার বোর্ডে স্কোয়ারগুলিকে 2টি গ্রুপ করা হয়েছে। সাদার দিক থেকে বোর্ডের ডান দিকটিকে কিং সাইড বলা হয় এবং বাম দিকটিকে কুইন সাইড বলা হয়। বোর্ডে D4, D5, E5 এবং E4 স্কোয়ারগুলিকে সেন্ট্রাল স্কোয়ার বলা হয়। এই সেন্ট্রাল স্কোয়ারগুলি একসাথে দাবার বোর্ডে সেন্টার তৈরি করে। চেস বোর্ড এ এবং এইচ ফাইল এবং ফার্স্ট এবং 8 র্যাঙ্ক দ্বারা সীমাবদ্ধ থাকে। সুতরাং বাইরের র্যাঙ্ক এবং ফাইলগুলি দাবার বোর্ডে খেলার জায়গাকে একটি রূপরেখা দেয়। এবার চেস পিস সম্পর্কে বলা যাক। প্রতিটি খেলোয়াড়ের সৈন্যবাহিনী 16টি পিস নিয়ে গঠিত, যাদেরকে চেসম্যান বলা হয়, যাকে বাংলা ভাষায় বলা হয় দাবাড়া। আবার দাবা প্রাচীনকালে ভারতে একটি যুদ্ধের খেলা হিসাবে শুরু হয়েছিল। পিসগুলি তখন একটি সেনাবাহিনীর 4টি প্রধান অংশের প্রতিনিধিত্ব করত: পদাতিক, অশ্বারোহী, হাতি এবং যুদ্ধের রথ, এছাড়াও রাজা এবং তার পরামর্শদাতা। ইংরাজিতে হাতিগুলি বিশপ হয়ে গেছে। অশ্বারোহী বাহিনীকে নাইট বলা হয়। কোণের পিসগুলিকে রুক বলা হয়। রুক হলো পার্সিয়ান রুখের একটি অপভ্রংশ, যার অর্থ হলো একটি যুদ্ধরথ। পরামর্শদাতা এখন হলো কুইন। এই পিসটিকে বলা হয় কিং। 2 খেলোয়াড়ের একটি করে 2টি কিং আছে। যখন একটি দাবা খেলা হয় তখন রাজাকে কে চিহ্ন দেওয়া হয়। এই পিসটিকে কুইন বলা হয়। 2 খেলোয়াড়ের একটি করে 2টি কুইন আছে। যখন একটি দাবা খেলা রেকর্ড করা হয় তখন কুইনকে কিউ চিহ্ন দেওয়া হয়। এই পিসটিকে রুক বলা হয়। প্রত্যেক খেলোয়াড়ের 2টি রুক আছে। যখন একটি দাবা গেম রেকর্ড হয় তখন রুকটিকে আর চিহ্ন দেওয়া হয়। এই পিসটিকে বিশপ বলা হয়।
প্রত্যেক খেলোয়াড়ের দুটি বিশপ আছে, একটি লাইট স্কোয়ার এবং একটি ডার্ক স্কোয়ার। যখন একটি চেস গেম রেকর্ড হয় তখন বিশপটিকে ক্যাপিটাল লেটার বি চিহ্ন দেওয়া হয়। এই পিসটিকে বলা হয় নাইট। প্রত্যেক খেলোয়াড়ের দুটি নাইট আছে। যখন একটি দাবা গেম রেকর্ড হয় তখন নাইটটিকে ক্যাপিটাল লেটার এন চিহ্ন দেওয়া হয়। বিশপ এবং নাইটটিকে বলা হয় মাইনর পিস এবং কুইন এবং রুককে বলা হয় মেজর পিস। এইটা হলো একটি পণ। প্রত্যেক খেলোয়াড়ের 8টি পণ আছে। একটি ফিক্সড দাবা পজিশন রেকর্ড করার সময়ে একটি পণকে পি হিসেবে লেখা হয়, কিন্তু যখন একটি চেস গেম রেকর্ড হয় তখন পি অক্ষরটিকে বাদ দেওয়া হয়। পণটিও একটি দাবার গুটি, যদিও কিছু সময় দাবাদেরকে পিস এবং পণগুলিতে বিভক্ত করা হয়। বন্ধুরা, তাহলে আমি এইভাবে আপনাদেরকে দাবার গুটিগুলিকে ব্যাখ্যা করলাম এবং তাদের নামগুলিও শেখালাম, এবং আমি আপনাদেরকে দাবার বইতে ব্যবহৃত তাদের জন্য সিম্বলগুলিকেও জানালাম। ওকে বন্ধুরা, আজকের আমি চেস পিস এবং দাবা বোর্ড সম্পর্কে সব কিছু বললাম। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে চেস পিসগুলি কীভাবে সাজাতে হয় এবং পিসগুলি কীভাবে চলাচল করে সে সম্পর্কে সব কিছু বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন এবং ভালো থাকুন। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।